মালদা থেকে নৌপথে বাড়ি ফিরলেন ঘর ছাড়ারা। অবশেষে ফিরল স্বস্তি। মুর্শিদাবাদে ঘর ছাড়ারা বাড়ি ফিরে এলেন রবিবার রাত পর্যন্ত। প্রশাসনের সহযোগিতায় মালদা থেকে নৌপথে বাড়ি ফিরিয়ে নিয়ে আসা হলো ঘর ছাড়া পরিবারগুলিকে। গত কয়েকদিন এই হাই স্কুল ছিল তাদের আশ্রয়স্থল। চোখের জলকে সঙ্গী করে একসঙ্গে এখানেই ছিলেন। মুর্শিদাবাদে হিংসার আবহে গঙ্গা পেরিয়ে মালদহের বৈষ্ণবনগরের পারলালপুর এই হাই স্কুলে আশ্রয় নিয়েছিলেন তারা। রবিবার বন্ধ হয়ে গেল পারলালপুর হাই স্কুলের সেই আশ্রয় শিবির। প্রশাসনের সহায়তায় আশ্রয় শিবির থেকে মুর্শিদাবাদের নিজের নিজের ঘরে পাড়ি দিলেন সবাই। পারলালপুর হাই স্কুল কেন? এই আমাদের বাড়ি ঘর সব জ্বালিয়ে দিয়েছে, পুড়িয়ে দিয়েছে, ভেঙে দিয়েছে, তার জন্য আমরা পালিয়ে গেছি। আমাদের তেড়ে দিয়েছে, তার জন্য আজকে এলাম। প্রশাসন, হ্যাঁ ভরসা তো আছে। এখন কোথায় থাকবো তো চিন্তা ভাবনা করছি, এখন কোথায় থাকবো, এখন বাড়ি ঘর তো না। হ্যাঁ বলছে কোথায় রাখবে। জানা গিয়েছে বেদবোনা জিগড়ি এলাকায় ক্ষতিগ্রস্ত হয় একাধিক বাড়ি থেকে বার করে খুন করা হয় জাফরাবাদ এলাকায় বাবা ছেলেকে। আতঙ্কে বাড়িঘর ছেড়ে মালদা জেলায় আশ্রয় নেয় মহিলারা। গ্রামে এখনো মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান ও পুলিশ কর্মীরা। মানবশূন্য গ্রাম আবারও ভরে উঠছে মানুষের কোলাহলে। মালদা থেকে ঘর ছাড়ারা বাড়ি ফিরে আসলেন সকলেই, যদিও গ্রামে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার দাবি করছেন সকলেই। তো মালদা স্কুলে আমরা অত্যাচারের জন্য থাকতে পারছিলাম না, ওই জন্য চলে এসেছিলাম। খুবই অত্যাচার হচ্ছিল, ছিনতাই করে দিচ্ছে, ভয় দেখিয়া এগুলাই। হ্যাঁ, যে ফিরে এলাম। হ্যাঁ, এখন ভরসা রয়েছে। বাড়ি কোথায় আপনার? তো বাঁচবো না, 16 নম্বর ওয়ার্ড। জানা গেছে ভিটে মাটি ছেড়ে শামশেরগঞ্জের বেদবোনা এলাকা থেকে পারলালপুর গ্রামে গিয়েছিল প্রায় 85টি পরিবার। আশ্রয় শিবির থেকে সব পরিবার নিজের বাড়ি ফিরে আসে। জঙ্গিপুরের পুলিশ সুপার আনন্দ রায়ের নেতৃত্বে এবং জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান, শামশেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম, ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলামের উপস্থিতিতে সবাইকে নৌকা ঘাটে নিয়ে আসা হয়। ধুলিয়ান কাঞ্চনতলা গঙ্গাঘাট থেকে নিরাপত্তার সঙ্গে প্রত্যেককে বাড়ি পৌঁছে দেওয়া হয়। এই মুহূর্তে পারলালপুরের আশ্রয় ক্যাম্পে আর কোনো পরিবার নেই। জঙ্গিপুর পুলিশ জেলার পুলিশ সুপার আনন্দ রায় বলেন, পরিস্থিতি এখন শান্ত, সবাই বাড়ি ফিরে এসেছেন। মোট 153টি মামলা দায়ের হয়েছে। এখনো পর্যন্ত 292 জন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। ওপার থেকে 293 জন ফিরল। যার বাড়ি ঠিক আছে তার নিজের বাড়িতে থাকবে। ওখানে খাওয়ার জন্য মাস্ক কিচেন সেটা আছে অলরেডি। রিলিফ সিভিল সাইড থেকে দেওয়া হবে। আমাদের এন্ডের থেকে যার বাড়ি ড্যামেজ হচ্ছে তাকে 10,000 টাকা করে দেওয়া হবে আপাতত ইন্টারিম রিলিফ হিসাবে। ওখানে সিকিউরিটি সিস্টেম পুরো ঠিক আছে, প্যারামিলিটারি ক্যাম্প আছে, পুলিশ পিকেট আছে, ফুড পেট্রোলিং আছে, মোবাইল পার্টি আছে, কোনো সমস্যা হবে না, আমরা আছি দেখছি। জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান বলেন, যারা চলে গিয়েছিলেন তারা নিজেরাই বাড়ি ফিরে এসেছেন। আগের মতোই শান্তির পরিবেশ রয়েছে। শামশেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম বলেন, যারা গিয়েছিলেন সবার বাড়ি ভাঙচুর হয়নি, অনেকে আতঙ্কে ঘর ছেড়েছিলেন, তারা নিজেরাই ফিরে আসছেন। আমরা ধুলিয়ান কাঞ্চনতলা ঘাটে ছিলাম। যে সমস্ত আমাদের ধুলিয়ান পৌরসভা, যে সমস্ত আমাদের দাদা ভাই বোনেরা, দিদিরা আমাদের শামশেরগঞ্জের বাইরে অর্থাৎ পাশে যে পারলালপুর হাই স্কুলে তেনারা নিজেরা গিয়ে যে অবস্থান করেছেন, এই মুহূর্তে তেনারা স্বেচ্ছা আজকে নিজ গৃহে ফিরে এসেছেন। মুর্শিদাবাদের শামশেরগঞ্জ থেকে কৌশিক অধিকারীর রিপোর্ট, লোকাল 18 বাংলা।